হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? সহজ পাঠশালাতে তোমাদের আবারও স্বাগতম। বরাবরের মতোই আমি আবারও আছি তোমাদের সাথে, তোমাদের ফুয়াদ ভাইয়া। এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ ৩ ময়লার বাক্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই পাঠে আমরা যেখানে সেখানে ময়লা না ফেলা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে দারুণ একটি গল্পের মাধ্যমে অনেক কিছু জানব। আচ্ছা, তোমরা কি জানো, আমরা যদি রাস্তায় বা যেখানে সেখানে কলার খোসা বা চিপসের প্যাকেট ফেলি তাহলে কি হতে পারে? আমরা যদি রাস্তায় কলার খোসা ফেলি তাহলে যে কেউ তাতে পা পিছলে পড়ে গিয়ে ব্যথা পেতে পারে। আর যেখানে সেখানে ময়লা ফেললে আমাদের চারপাশটা অনেক নোংরা হয়ে যায়, দুর্গন্ধ ছড়ায় এবং রোগ জীবাণু বাড়ে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ময়লা কেন নির্দিষ্ট জায়গায় ফেলতে হয়। চলো এবার আমরা সরাসরি আমাদের বইয়ে চলে যাই। তোমরা খেয়াল করো, নিচে আমরা একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছি। তো এই গল্পের নাম ময়লার বাক্স। প্রথম ছবিটিতে দেখো, একজন বয়স্ক দাদু তার নাতনিকে নিয়ে একটি দোকানের সামনে এসেছেন। তো দাদু দোকানদারকে বলছেন, বুঝলে হারুন, এ আমার নাতনি বেড়াতে এসেছে। তো দোকানদারের নাম হারুন। তো হারুন চাচা মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার? মেয়েটি খুব ভদ্রভাবে উত্তর দিল, আমার নাম রেবা। তো হারুন চাচা আবার রেবাকে জিজ্ঞাসা করলেন, রেবা, তুমি কি আমার দোকান থেকে কিছু নিতে চাও? এবার রেবা উত্তর দিল, কিছু না চাচা, ধন্যবাদ। এবার পরের ছবিটি দেখো, একটি ছেলে দোকানে এসে বলল, আমাকে একটা কলা দিন তো। তো সে কলা কিনে গপ 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 করে খেয়ে ফেলল। কিন্তু খাওয়ার পর সে কি করলো জানো? সে কলার খোসাটা সোজা রাস্তায় ছুঁড়ে ফেলল। তো এটা দেখে রেবা মনে মনে ভাবল, কলার খোসায় কেউ আচার খেতে পারে। তো এরপর আরেকটা ছেলে এলো এবং বলল, হারুন মামা, আমাকে এক প্যাকেট বিস্কুট দিন। এরপর সে কুট 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 করে বিস্কুটটি খেলো এবং এরপর প্যাকেটটা মাটিতে ফেলে দিল। তো রেবা এবার অবাক হয়ে ভাবল, সবাই দেখি যেখানে সেখানে ময়লা ফেলছে। এরপর রেবা কি করলো তোমরা কি জানো? সে বলল, হারুন মামা, আপনি কি 2টা বাক্স দিতে পারেন? তো হারুন মামা জিজ্ঞাসা করলেন, কেমন বাক্স? রেবা বলল, কাগজের বড় বাক্স, আর একটা কলম লাগবে। রেবা তখন 2টো বাক্সর গায়ে কি লিখলো জানো? একটির গায়ে লিখলো অন্য ময়লা আর অন্যটার গায়ে লিখলো কলার খোসা। ডান দিকের ছবিটি খেয়াল করো। এরপর সে বাক্স 2টো দোকানের সামনে রাখলো। রেবা নিজেও একটা কলা খেয়ে খোসাটা সঠিক বাক্সে ফেলল। তো আমরা এর পরের পেজে যাই। এই যে এখানে বলতেছে, এই বাক্সে কলার খোসা ফেলতে হবে আর এই বাক্সে অন্য ময়লা ফেলতে হবে। এই যে এখানে 2টা বাক্স আছে, একটা অন্য ময়লা এবং আরেকটা কলার খোসা। এবার আমরা ডান দিকের ছবিটি খেয়াল করি। অন্য আরেকটি মেয়ে বা ছোট বাচ্চা হারুন চাচাকে বলল, আমাকে একটা কলা দিন হারুন চাচা। এরপর হারুন চাচা তাকে এই যে কলা দিচ্ছে। ছোট বাচ্চাটি কলাটি নিয়ে সে খেয়ে যখনই সে কলার খোসাটি ফেলতে গেল তখন ছোট বাচ্চাটিকে রেবার দাদু বাক্সটি দেখিয়ে বললেন, খোসা এই বাক্সে ফেলো খুকি, ওটা ময়লা ফেলার বাক্স। তো এটা শুনে ছোট্ট খুকিটি বলল, বাক্স? ময়লা ফেলার বাক্স? এরপরে সে কলার খোসার বাক্সে কলার খোসাটি ফেলল। তো এরপরে কি হলো জানো? ছোট্ট খুকির মাথায় একটি দারুণ বুদ্ধি এলো। এই যে একটা বুদ্ধি পেয়েছি। খানিক পর মানে কিছুক্ষণ পর খুকিটি একটি ছাগল নিয়ে এলো। এরপর সে ছাগলটিকে কলার খোসার বাক্সের সামনে এনে বলল, খাও। আর ছাগলটি কলার খোসাগুলো খেতে লাগলো। তো এটা দেখে হারুন চাচা খুব খুশি হয়ে বললেন, দারুণ কাজ হয়েছে,
আমার দোকানের সামনে আর নোংরা হবে না। কি মজার একটা গল্প, তাই না শিক্ষার্থীরা? এখান থেকে আমরা শিখলাম আমাদের সব সময় নির্দিষ্ট জায়গায় বা ময়লার বাক্সে ময়লা ফেলা উচিত। চলো এবার আমরা নিচে অনুশীলনীটা খেয়াল করি। খুব মনোযোগ দিয়ে তোমরা এটা খেয়াল করো। 1, মিল করি এবং বাক্য লিখি। অর্থাৎ এখানে দেখো, বাম পাশের কথার সাথে ডান পাশের কথাগুলো মিলিয়ে আমাদের সঠিক বাক্য তৈরি করতে হবে। তো তোমরা কি আমার সাথে চেষ্টা করবে? চলো আমরা মিলাই। তো প্রথমটা হবে হচ্ছে এই যে যেখানে সেখানে থুথু ফেলবো না, এটা। এরপর 2 নম্বরটা হবে রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো। বেঞ্চ বা টেবিলে লিখবো না। পেন্সিল কাটার ময়লা ঝুড়িতে ফেলবো। ফল ধুয়ে খাবো। দেখলে তো কত সহজেই আমরা বাক্যগুলো মিলিয়ে ফেললাম। তো এখানে বলেছিল মিল করি এবং বাক্য লিখি। তো তোমরা বইয়ের নিচে এরকম বাক্য লেখার জন্য জায়গা পাবে। তো এখানে তোমরা এটা দেখে দেখে বা নিজে চেষ্টা করে বাক্যগুলো লিখে ফেলবে। ওকে, আমি তোমাদের জন্য এটা লিখে রেখেছি। এই যে যেখানে সেখানে থুথু ফেলবো না, রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো, বেঞ্চে বা টেবিলে লিখবো না, পেন্সিল কাটার ময়লা ঝুড়িতে ফেলবো, ফল ধুয়ে খাবো। তোমরা প্রথমে উপরের বাম দিকের বাক্যের সাথে ডান দিকের এটা মিল করবে। এরপরে মিল করে সেটা নিচের এই শূন্য স্থানে পুরো বাক্যটা লিখে পূরণ করবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো কিন্তু আমাদের সুন্দর অভ্যাসের অংশ, যা আমাদের সব সময় মেনে চলা উচিত। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার গুরুত্ব বুঝতে পেরেছ। পরের ভিডিওতে আমরা বইয়ের পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা চাপ দিয়ে রাখো। আমাদের এই শিক্ষামূলক কাজকে সাপোর্ট করতে এবং ভিডিওর মান আরও উন্নত করতে তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া বিকাশ, নগদ বা রকেট নাম্বারে ডোনেট করতে পারো। তোমাদের দেওয়া মাত্র 1 টাকা অনুদানও আমাদের জন্য অনেক বড় উৎসাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।